নমস্কার, আমি শিপ্রা। আমার চ্যানেল শিপ্রার কিচেন কথায় সকলকে স্বাগত। আজ আমি রান্না করতে চলেছি একটি মেক্সিকান খাবার, যেটা আমি আমার বড় ছেলের বউ কোয়েল ওর কাছ থেকেই শিখেছি। তাহলে চলুন দেখি এটা একটি ডিনারের আইটেম, কিভাবে এটা করা যায়। দেখুন এই মেক্সিকান খাবারটি রান্না করতে কি কি লাগে। আমি খানিকটা চিকেন ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এটাকে আমি পাতিলেবু, নুন আর গোলমরিচ দিয়ে মাখিয়ে রাখবো। আর লাগবে পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা, ধনেপাতা। এটা লাল ক্যাপসিকাম, এটা সবুজ ক্যাপসিকাম, এটা পেঁয়াজ পাতা, এখানে বিনস, কড়াইশুঁটি আর সবুজ ফুলকপি যাকে ব্রোকলি বলি আমরা, আর সুইটকর্ন, গাজর, আলু, টমেটো। আর নুন, চিনি, মশলাপাতি যা লাগে সেটা যখন রান্না করব তখন আপনাদের দেখিয়ে দেবো। তাহলে এই চিকেনের মধ্যে আমি প্রথমে একটু নুন 1.5 চামচ মতন নুন দিলাম, 1 চামচ মতন গোলমরিচ দিলাম, 1 চামচ আর একটুখানি, আর একটু লেবুর রস দিয়ে এটা আমি আগে মাখিয়ে রেখে দিচ্ছি। তাহলে লেবুর রসটা পড়লে মাংসটা একটু নরম হয়ে থাকবে। 10 মিনিট 15 মিনিট মাখিয়ে রাখলেই এটা নরম হয়ে যাবে। এটা এইভাবে মাখানো থাক। এটাকে আমি চাপা দিয়ে রেখে দিচ্ছি। দেখুন আমি ওভেন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, তেলও দিয়ে দিলাম এর মধ্যে। এবার আমি সবুজ ক্যাপসিকাম আর লাল ক্যাপসিকামটা একটু ভেজে তুলে নেব। হালকা করে ভেজে এটা আমি তুলে নিচ্ছি। এবার আমি এতে একটু জিরে ফোড়ন দিয়ে দেবো, অল্প করে একটু জিরে ফোড়ন দিয়ে দেবো। তার মধ্যে আমি পেঁয়াজ দিয়ে দেবো, রসুন, আদা, কাঁচা লঙ্কা সব দিয়ে দেবো এর মধ্যে। দিয়ে এটাকে আমি একটু ব্রাউন করে ভেজে নেব। একটু এর মধ্যে নুন দিয়ে দেবো, যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে ভাজা হয়ে যায়। পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে গেছে, আর বেশি লাল করার দরকার নেই। এবার আমি এর মধ্যে চিকেনটা ঢেলে দিচ্ছি। চিকেনটাকে খুব ভালো করে এই পেঁয়াজের সাথে কষিয়ে নিতে হবে। একটু চাপা দিয়ে দিয়ে আমি এটাকে কষিয়ে নেব। এবার আমি ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি। চিকেন ছোটো ছোটো করে কাটা আছে, বেশি টাইম লাগবে না সেদ্ধ হতে। এর মধ্যে আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম অল্প করে, আর দেবো একটু শাহি গরম মশলা, আর দেবো একটু ধনের গুঁড়ো। আবার চাপা দিয়ে আর একটু এটাকে রান্না করে নেব। এবার এর মধ্যে আমি আলু আর গাজরটা দিয়ে দেবো। এগুলো একটু নরম হতে থাক। নুন তো দেওয়াই আছে, এটাকে কিন্তু চাপা দিয়ে দিয়ে ভাজতে হবে, নরম করতে হবে। এক ফোঁটাও এর মধ্যে জল দেওয়া যাবে না। এবার আমি এটা একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে ব্রোকলি, বিনস, কড়াইশুঁটি সব দিয়ে দেবো। তার সঙ্গে সুইটকর্ন আর টমেটোটাও দিয়ে দেবো।
কম আছে এগুলো ভালো করে একদম ভাজা ভাজা করতে হবে। আবার আমি এটাকে চাপা দিয়ে রেখে দেবো। এবার আমি এর মধ্যে একটু চিনি দিয়ে দেবো, 1 চামচ মতন চিনি দিলাম, আর পেঁয়াজ পাতা ধনে পাতাটা দিয়ে দেবো। আর এই ক্যাপসিকামগুলো ভেজে রেখেছিলাম এগুলোও দিয়ে দেবো। দেখছেন তো, চাপা দিয়ে দিয়ে কিন্তু এটাকে ভাজতে হবে, একদম জল দেওয়া যাবে না। এটাকে আর একটু করে নিয়ে আমি চাপা দিয়ে রেখে দেবো। দেখুন সবজিটা তো হয়ে গেল। চিকেনের একটা পুর তৈরি করলাম নানান রকম মানে ভেজিটেবল দিয়ে, প্রচণ্ড হেলদি খাবার এটা। যেহেতু এটা রাত্রের খাওয়া, অনেকে দিনের বেলা খেতেও পারে, লাঞ্চেও খেতে পারে। আমি এটাকে চাপা দিয়ে রেখে দেব। তারপর আমি ময়দায় জল দেব, দিয়ে রুটি তৈরি করে রুটির মধ্যে পুরটা ভরবো এবং চিজ দিয়ে কিভাবে জিনিসটা তৈরি করতে হবে সেটা আপনাদের দেখিয়ে দেবো। কেমন? দেখুন সবজিটা আমার হয়ে গেল। আমি ঢাকনাটা খুলছি। এটা একটা খুব হেলদি পুর তৈরি হলো। এটাকে আমি এবার ময়দার রুটির মধ্যে ঢুকিয়ে আপনাদের দেখাবো কিভাবে এটা আমি ডিনারের একটা আইটেম তৈরি করব। আমি এই পুরটা পাত্রে ঢেলে দিলাম। এবার আমি একটু ময়দায় জল দিয়ে নেব। আমি এবার ময়দায় জলটা দিয়ে নিচ্ছি। আমি এই হাতায় করে 1 হাতা 2 হাতা 2.5 হাতা মতন ময়দা নিয়ে নেব। এর মধ্যে একটু চিনি দেব, অল্প একটু নুন দেব, আর একটু ময়ান দেব। এটা একটু মাখিয়ে নেব, নিয়ে এর মধ্যে একটু ময়ান দেব, দিয়ে হালকা গরম জলে, বেশি না, পরোটার ময়দার মতন লুচির ময়দার মতনই ময়ান দেবেন, দিয়ে এটাকে হালকা গরম জলে আমি মেখে নেব। দেখুন ময়দাটা ভালো করে আমি ময়ান দিয়ে মাখিয়ে নিয়েছি নুন চিনি দিয়ে। এবার একটু হালকা গরম জল দিয়ে, অল্প অল্প করে জল দিয়ে আমি এটাকে মেখে নেব। দেখুন ময়দাটা আমার মাখা হয়ে গেছে। এরকম নরম করেই মাখবেন, পরোটার ময়দার মতো। এর মধ্যে একটুখানি আমি অল্প একটু তেল এর গায়ে লাগিয়ে আমি এটাকে চাপা দিয়ে রেখে দেবো। মিনিট 10 চাপা দেওয়া থাক। এবার আমি আমুলের ব্লক চিজ নিয়েছি, এটাকে আমি গ্রেট করে নেব। এটাকে আমি এইভাবে গ্রেট করে নেব পুরোটা। দেখুন ময়দাটা আমি 6টা নেচি করে নিয়েছি, পরোটার সাইজে এটা আমি করেছি। চাপা দেওয়া ছিল। আর আমুলের ব্লক চিজটা আমি গ্রেট করে নিয়েছি। আর পুরটা তো আগেই রেডি করে রেখেছি। এবার দেখুন এটা আমি কিভাবে তৈরি করছি। আমি নেচিটা ময়দা দিয়ে মেখে রুটির মতো বানিয়ে নিচ্ছি। একদম সুন্দর করে পরিষ্কার করে গোল গোল করে বেলে নেব। দেখুন এরকম গোল গোল করে রুটিটাকে বেলে নিতে হবে। এখানে আমি রাখলাম। এরকম গোল গোল করে আমি আরও একটা রুটি বেলে নিচ্ছি, নিয়ে ভাজতে শুরু করব। আরও একটা রুটি একটু বেলে নিচ্ছি। এবার আমি ডিনারের এই খাবারটা তৈরি করছি। দেখুন আমি ওভেন জ্বালিয়ে এই ফ্রাই প্যানটা বসিয়ে দিয়েছি। এর মধ্যেই রুটিটা ভালো করে ভেজে নেব। আগে একটু সেঁকে নিতে হবে,
ভালো করে চাটুটা একটু সেঁকে নেব। দুটো করে একসঙ্গে করব, তাহলে তাড়াতাড়ি হবে। দেখুন রুটিটা কিন্তু আমি খুব ভালো করে সেঁকে নিলাম। এবার পরোটা ভাজার মতনই তেল দিয়ে, অল্প তেল দিয়ে এটাকে আমি ভেজে নেব। অল্প তেল দিয়ে এটাকে আমি ভালো করে ভেজে নেব। দেখুন এরকম হালকা করে ভেজে নিলাম আমি। ভেজে নিয়ে আমি এই ডিশটার মধ্যে তুলে নিচ্ছি। এবার এটাকে কিভাবে রেডি করব দেখুন। এবার আমি এই রুটির অর্ধেকটাতে একটু চিজ দিয়ে দেবো। অর্ধেকটাতে চিজ দিয়ে দিলাম, দিয়ে তার উপরে এই পুরটা আমি দিয়ে দেবো। ভালো করে পুরটাকে আমি এর উপরে একদম দিয়ে দেবো। দিয়ে এর উপরে আবার আমাকে চিজটা দিতে হবে। আপনারা একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, কি অসম্ভব সুন্দর খেতে হয়। এবার আমি এটাকে এইভাবে মুড়ে দেবো। একটু চেপে দেব, দিয়ে এটাকে আমার আবার চাটুতে ভাজতে হবে, তা নাহলে চিজটা গলে পুরের সঙ্গে আটকাবে না। এটা আমি এই পাত্রে রাখলাম। আবার এই রুটিটা নিয়ে এর মধ্যে আবার আমি চিজ দিয়ে দিচ্ছি, দিয়ে আগেরটার মতন এটাও আমি পুর ভরে নিচ্ছি। এবার আমি এই মোড়ানো রুটি দুটোকে চাটুর উপরে দিয়ে দিচ্ছি। এটাকে এবার আমাকে তেল দিয়ে ভাজতে হবে, মচমচে করে ভাজতে হবে। ওপরটা একদম খাস্তা হয়ে যাবে আর ভেতরটা নরম থাকবে। এরকম চেপে 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 দুটো ভেজে নিতে হবে। এভাবে উল্টে পাল্টে দুটো ভেজে নিতে হবে। যতক্ষণ না এটা মচমচে হয় একটু দাঁড় করিয়ে দেবেন। পেছন দিকটাও একটু সুন্দর করে ভাজা হবে। আমার মেক্সিকো রান্না রেডি। তবে এটাকে আমি চিজি চিকেন অর্ধচন্দ্র বলতে পারি। একদম গাল ভরা নাম দিয়েছি আমি। আপনাদের কেমন লাগলো দেখুন। আমার ছেলেকে দিচ্ছি, ও কি বলে খেয়ে। এটা এবার আমি আমার ছেলেকে দিচ্ছি, ওই খেয়ে বলুক কেমন হয়েছে। এর আগে অনেকবার আমি ওকে এই খাবারটা তৈরি করে দিয়েছি, ওর তো খুবই ভালো লেগেছে। আজ কেমন হয়েছে ও বলুক। তবে এটা আমি অর্ধেক কেটে আপনাদের একটু দেখাচ্ছি জিনিসটা কেমন হয়। দেখুন এটা দেখুন, আর চিজটা একদম গলে গেছে ভেতরটা। এবার তুই খেয়ে বল যে কেমন হচ্ছে। এই রান্নাটা বরাবরই আমার ভীষণ প্রিয়, এবং সবসময় এই রান্নাটা যখনই হয় তখন মানে এত অসম্ভব ভালো লাগে যে কথা বলতে গিয়ে আমার জিভে জল আসছে। কিন্তু খাবারটা অত্যন্ত গরম, তো আমাকে একটু ওয়েট করেই খেতে হবে। আমি জানি অসম্ভব ভালো হয়েছে, কারণ প্রত্যেকবারই ভীষণ ভালো হয়, কিন্তু আমাকে একটুখানি ওয়েট করে তারপর খেতে হবে। প্রচণ্ড গরম। ঠান্ডা হয়ে গেছে, এবার খা। যেরকম বলেছিলাম এক্স্যাক্টলি, শুরুতে যেটা অসম্ভব ভালো হয় তার থেকেও বেশি ভালো হয়েছে। আজকে মা ভিডিও করবে বলে কিনা জানি না, আরও দারুণ বানিয়েছে, অসম্ভব রকমের ভালো হয়েছে। আর এটা একটা হেলদি খাবার, আপনারা আপনাদের বাচ্চাদের করে খাওয়াবেন। কিন্তু যত গরমই পড়ুক, ছেলে মেয়ে যদি সঙ্গে থাকে তাদের জন্য কিন্তু এইটুকু কষ্ট সহ্য করা যায়, তাই না?
আপনাদের যদি ভালো লেগে থাকে, না এখানে আমি বলি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং অবশ্যই আপনারা রান্না করে জানাবেন মাকে যে কীরকম লাগলো। জানানোর কিছুই নেই, সবাই লিখবেন ডেফিনেটলি যে ভীষণ ভালো লেগেছে, তাও এটাই বলে রাখলাম। তাহলে এবার আসি। কেমন?